আসসালামু আলাইকুম। তো গত কয়েকদিন যাবৎ প্রচুর পরিমাণ বৃষ্টি এবং ঝড় হওয়ার পর আমাদের ছাদ বাগানের বেশ কিছু গাছের ফল ঝরে গিয়েছে এবং ফুল যেহেতু ফুটেছিল কুল গাছে, তো এই কুল গাছের এখন আমরা কী ধরনের পরিচর্যা করতে পারি ফুল ফোটার পর সেই বিষয়টা নিয়ে আজ কথা বলবো। কারণ ফুল ফোটার পর যদি কিছু পরিচর্যা ভুল হয় তো দেখা যায় ফুলগুলো ঝরে যায়, অনেক সময় ফুলগুলো পুড়ে যায়, এছাড়া ফলের গুটি হওয়ার পরেও ঝরে যায়। তো বিশেষ করে কুল আমাদের অঞ্চলে বা আমাদের দেশে খুবই ভালো হয় আমাদের আবহাওয়াতে। তো সেক্ষেত্রে কুল গাছের আলাদা বিশেষ কোনো পরিচর্যার দরকার হয় না, যেমনটা কমলা এবং মালটার দরকার হয়। তো কুল গাছের স্বাভাবিক অবস্থায় এই সময়টাতে আমরা যেহেতু ফুল ফুটে গিয়েছে, এখন আর রাসায়নিক সার ব্যবহার করব না এবং কীটনাশক ব্যবহার করা একেবারে বন্ধ করে দিতে হবে। যদি বিশেষ কোনো সমস্যা দেখা যায় যে ফুলের গায়ে কালো কালো স্পট পড়ছে, তো সেক্ষেত্রে সন্ধ্যার দিকে আমরা কিন্তু হালকা করে ছত্রাকনাশক স্প্রে করতে পারি। এবং অতিরিক্ত পোকার আক্রমণ যদি মনে হয় যে পাতাগুলো সম্পূর্ণ খেয়ে ফেলছে বা পোকামাকড়ের কারণে ফুলগুলোও ঝরে যাচ্ছে, তো সেক্ষেত্রে সন্ধ্যার দিকে অল্প মাত্রায় কীটনাশক স্প্রে করতে হবে, যখন উপকারী যে পরাগায়নের জন্য মাছি পোকা থাকে, যে মাছিগুলো থাকে, তো সেগুলো যেন মারা না যায়। এর জন্য সন্ধ্যার দিকে আমরা অল্প মাত্রায় স্প্রে করতে পারি যদি বেশি সমস্যা হয়, তো সেক্ষেত্রে। আর না হলে কোনো প্রকার কীটনাশক আমরা যেন স্প্রে না করি। এবং যেহেতু ফুল ফুটে গিয়েছে, এখন আর কোনো প্রকার সার মার আমরা ব্যবহার করব না, সেটা হোক জৈব এবং রাসায়নিক। এবং গাছে পর্যাপ্ত পানি কিন্তু এখন দিতে হবে, গাছের গোড়া যেন একেবারে খটখটে শুকিয়ে না যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে, অনেকে জানতে চেয়েছিল যে ছাদ বাগানে কুল গাছে প্রতি বছর গাছ লাগাতে হবে নাকি প্রতি বছর ডাল কেটে দিলেই হবে। আসলে সত্য বলতে কি, আমি ছাদ বাগানে 5 বছর আমার হয়ে গিয়েছে ছাদ বাগানটা। তো আমার যতটুকু অভিজ্ঞতা, যে কুল গাছ প্রতি 10 মাসের মধ্যে কিন্তু ফলন দেওয়ার উপযুক্ত হয়ে যায় এবং পর্যাপ্ত বড় হয়ে যায়। তো এর জন্য প্রতি 2 বছর অন্তর অন্তর আমরা গাছের চারাগুলো উঠায়ে নতুন চারা লাগানোর চেষ্টা করব। প্রথম বছর চারাটা খুব ভালো ফলন হয়, পরবর্তী বছর ডাল ছাঁটাই করার পর ফলনটা কিছুটা কমে যায়। মাটির গাছের ক্ষেত্রে দেখা যায় যে প্রতি বছর ডাল ছাঁটাই করলে পরবর্তী বছর ফলনটা বাড়তেই থাকে। কিন্তু ছাদ বাগানের ক্ষেত্রে নতুন চারাই বেশি ফল আসে, কারণ মাটির গুণাগুণ মান অনেকটা কমে যায়। মাটি পরিবর্তন করলেও সম্পূর্ণ মাটি পরিবর্তন করা আসলে সম্ভব হয় না। তো এর জন্য আসলে চেষ্টা করবেন, যদি ছোটো টব হয় সম্পূর্ণ মাটিটা পরিবর্তন করা, অথবা প্রতি বছর ওই চারাটা বাদ দিয়ে নতুন করে চারা বসানো, তো সেক্ষেত্রে বেশি ফলন পাবেন। আর সর্বোচ্চ যদি ডাল ছাঁটাই করতে চান, একবার ডাল ছাঁটাই করবেন, পরবর্তী বছর আবারও নতুন চারা বসাবেন। আরেকটি বিষয় হচ্ছে, ফলের গুটি সেট হওয়ার পর আমরা অবশ্যই সলুবার বোরনটা স্প্রে করতে হবে প্রতি 20 দিন পর পর। ফলটা মোটামুটি বড় হওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু এটা প্রতি 20 দিন পর পর অন্তত 3টা স্প্রে আমরা দেব। সাথে সিলেক্টেড জিঙ্ক যদি স্প্রে করা যায় তো সেক্ষেত্রে খুবই ভালো হয়। এছাড়া ফল বড় হওয়ার পর তখন সার ব্যবহার করতে পারবো।